আমার মেয়ে ছোটবেলা থেকেই পুডিং জিনিসটা অনেক বেশি পছন্দ করে। ওকে যখন আমি ৬ মাসের পর থেকে বাড়তি খাবার দেওয়া শুরু করলাম, তখন থেকেই আমি খেয়াল করলাম দুধ আর ডিম এই ২টি খাবার ও একদমই পছন্দ করে না। ওর অপছন্দের তালিকায় এই ২টি খাবার রয়েছে। তো যে কোনো উপায়ে তো ওকে আমার দুধ আর ডিমটা খাওয়াতেই হবে। সো তখন থেকেই কিন্তু আমি ওকে এভাবে করে পুডিংটা তৈরি করে দিই। প্রথম দিন যখন আমি ওকে পুডিংটা তৈরি করে দেই, আমি খুব ভয়েই ছিলাম, যেহেতু ও দুধ আর ডিম একদমই খেতে পছন্দ করে না। সো এই জিনিসটা তো দুধ আর ডিম দিয়েই তৈরি করা, খাবে কি খাবে না। মাশাআল্লাহ প্রথম দিনই অনেক বেশি মজা করে পুডিংটা খেয়েছে। তখন থেকেই তো আমি চিন্তামুক্ত হলাম যে না, যেভাবেই হোক দুধ আর ডিমটা তো ওকে আমি খাওয়াতে পেরেছি, এটা ভেবে অনেক বেশি শান্তি লেগেছে। তো পুডিংটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব। এখানে আমি 90 ml এর মতো পানি নিয়েছি আর 4 চামচ পরিমাণ ফর্মুলা দুধ দিয়েছি। যেহেতু মনিয়া ফর্মুলা দুধ খায়, এজন্য আমি ওকে কিন্তু ফর্মুলা দুধ দিয়ে পুডিংটা তৈরি করে দিই। এই পুডিংটা যেহেতু আমি একটা ডিম দিয়েই তৈরি করতেছি, তো এখানে একটা ডিমের জন্য আমি 90 ml পানি নিয়েছি আর 3 চামচ পরিমাণ ফর্মুলা দুধ দিয়েছি। নর্মালি কিন্তু আমরা 3 চামচ দুধের সঙ্গে 90 ml পানিই নেই, কিন্তু এখানে আমি 1 চামচ দুধের পরিমাণ বাড়িয়ে দিয়েছি, কারণ দুধটা যদি একটু ঘন হয় তাহলে পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়। আর ডিম দেওয়ার কারণে কিন্তু দুধের পরিমাপটা একদমই পারফেক্ট হয়। যেসব বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদেরকে কিন্তু চাইলে এই মাপেই আপনি পারফেক্ট একটা পুডিং তৈরি করে দিতে পারবেন। তো ডিম আর দুধটাকে মিক্স করে নিলাম আর এখানে আমি 1 ফোঁটা পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি। আপনারা চাইলে এখানে একটা এলাচও দিয়ে দিতে পারেন, এতে করে আর ডিমের কোনো আষ্টে গন্ধ থাকবে না। তো এই তো এখানে আমি একটুখানি ক্যারামেল তৈরি করে নিচ্ছিলাম। 1 চামচ চিনি আর 1 চামচ পানি দিয়ে দিছি, দিয়ে এবার লো হিটে একটা ক্যারামেল তৈরি করে নিব। 2 বছর হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি আমার মেয়েকে কোনো প্রকার ক্যারামেল পুডিংটা দেইনি, চিনি দেইনি, কোনো প্রকার চিনি ওর খাবারে আমি অ্যাড করিনি। তো এখন যেহেতু ওর 2 বছর প্লাস হয়ে গেছে, তো ভাবলাম যে এখন থেকে একটু ক্যারামেল পুডিং তৈরি করে দেই। তো বেশ কয়েকবার আমি ওকে ক্যারামেল পুডিংটাও তৈরি করে দিয়েছি আর ক্যারামেল পুডিংটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমি এখানে একটা স্টিলের গ্লাসে কিন্তু ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম। এখন যে দুধটা রেডি করে রেখেছিলাম, দুধ আর ডিমের মিশ্রণ, সেটা দিয়ে গ্লাসের মুখটা কিন্তু আমি সিল করে দিলাম। এখন একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায় আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপরে এই তো স্টিলের গ্লাসটা আমি বসিয়ে দিই। এবার ঢাকনাটা দিয়ে দিব আর ঢাকনার যে 2টা ছিদ্র আছে ওই ছিদ্র 2টা আমি অফ করে দিব, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুডিংটা হয়ে যাবে। তো মাত্র 15 থেকে 20 মিনিট জাল করলেই কিন্তু এই পুডিংটা একদমই হয়ে যায়, যেহেতু ছোট্ট একটা পুডিং, একটা ডিমের। তো এই তো এখানে কিন্তু আমার পুডিংটা একদমই হয়ে গেছে। এখন আমি আনমোল্ড করে নিব, একটু ঠান্ডা করে আনমোল্ড করে নিলেই হয়ে যায়। মাশাআল্লাহ পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আর অনেকে মনে করেন ফর্মুলা দুধ হচ্ছে চুলায় জাল করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তবে এটা কিন্তু ডিরেক্ট আমরা চুলায় জাল করতেছি না, শুধুমাত্র স্টিম করে নিচ্ছি, এতে করে কিন্তু কোনো প্রকার কোনো পুষ্টিগুণ নষ্ট হবে না। সো চাইলে আপনি ফর্মুলা দুধ দিয়ে আপনার বাচ্চাকে এভাবে করে পুডিং তৈরি করে দিতে পারেন। যেসব বাচ্চারা দুধ আর ডিম খেতে চায় না তারাও কিন্তু এই খাবারটা পছন্দ করবে, সেটার প্রমাণ হচ্ছে আমার মেয়ে। মাশাআল্লাহ পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার মেয়েও অনেক বেশি মজা করে খেয়েছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।